নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমরা বাঙালিরা একটু সময় পেলেই চলে আসি এই পুরীতে। আর পুরীতে এসেই আমাদের একটা প্রথম কাজ হয়, প্রথমে একটা কম বাজেটের ভালো হোটেলের সন্ধান করা বা ভালো হোটেল খোঁজা। তো সেরকমই একটা ভালো হোটেলের সন্ধান আজকে আমি দেবো এই ভিডিওতে। আমি এখন দাঁড়িয়ে আছি আমার এই পেছনে দেখুন ওমকারনাথ মঠ, তারই সামনে দাঁড়িয়ে আছি। আজকে যে হোটেলটা আপনাদের দেখাবো সেটা কিন্তু একদম মঠের পাশে। এই দেখুন, এই হচ্ছে ওমকারনাথ মঠ, তার পাশেই আছে কিন্তু দেখুন এই হচ্ছে হোটেল ইন্দ্রপুরী, অনেক বড় এনাদের প্রপার্টি। তো চলুন এই হোটেলটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে হোটেল, দেখুন এখানে হোটেল ইন্দ্রপুরী লেখা রয়েছে। এই ঢুকে গেলাম, ঢুকেই রিসেপশানে কিন্তু আপনারা যদি আগে চলে আসেন তাহলে কিন্তু বসার একদম ব্যবস্থা করা আছে। এখানে সোফা দেওয়া রয়েছে পুরো একদম, দেখুন 3টে সোফা দেওয়া রয়েছে। আর এই হচ্ছে রিসেপশন। এখানে শ্রী জগন্নাথ দেবের খুব সুন্দর একটা ছবি রয়েছে। একটু আপনার নাম কি? আমার নাম তপন দে সরকার। আচ্ছা, এই হোটেলটা আপনার? আমার হোটেল। আচ্ছা, একটা জিজ্ঞেস করি, এই হোটেলের রুম রেন্ট কত থেকে শুরু হচ্ছে? শুরু হয়েছে 650 টাকা থেকে, কিন্তু সেই 650 টাকা সিজনে আমাদের দাম আপ ডাউন। 650 টাকা যেটা বলছেন ওটা অফ সিজন? অফ সিজন, শুধু অফ সিজন না, 650 টাকা। আমাদের 650 টাকা উপরে সব রকম ফেসিলিটি আমাদের পাবেন। আচ্ছা, ওয়াইফাই ফেসিলিটি আছে, ঠিক আছে। আমাদের খাবার জলের গিজার সিস্টেম আছে, অ্যাকোয়াগার্ড সিস্টেম আছে। আচ্ছা, 650 টাকার না সর্বনিম্ন হোটেল 650 টাকা, উপর থেকে 700, 750, 800। এবং সিজনে ওটা একটু বাড়ে। হ্যাঁ, আমার এসিও আছে। এসি রুম কিরম ভাড়া? এসি 1300 টাকা। এসি 1300 টাকা থেকে শুরু হচ্ছে অফ সিজন? হ্যাঁ, অফ সিজন। আচ্ছা আচ্ছা, সিজনে একটু বাড়ে, সিজনে একটু বাড়বে। হ্যাঁ। আচ্ছা, মানে নন এসি রুম 650 থেকে শুরু হচ্ছে, হ্যাঁ। এসি 1300 থেকে শুরু হচ্ছে, 1300 টাকা থেকে শুরু হচ্ছে। আচ্ছা, এটা সিজনে অফ সিজন আপ ডাউন করে। আচ্ছা, এইখান থেকে সমুদ্র পায়ে হেঁটে কতক্ষণ বলে দিন? একদম 4 মিনিট, 4 থেকে 5 মিনিট। আচ্ছা, আর বাজার 2 মিনিট। বাজার 2 মিনিট। আর মন্দির হেঁটে 12 মিনিটে যাবেন। হেঁটে 10 থেকে 12 মিনিট। কারণ এখান থেকে যদি আপনি কোনো অটো নেন, হ্যাঁ, সেই অটো যেখানে গিয়ে আপনার ছাড়বে সেখান থেকে আপনার 4-5 মিনিট হাঁটতে হবে। আচ্ছা, আমি বলবো আমার হোটেলের পিছন দিক দিয়ে রাস্তা আছে, যে রাস্তা দিয়ে অনায়াসেই আপনি সকালবেলা হেঁটে চলে যেতে পারবেন এবং খুব সুন্দরভাবে মন্দিরে পৌঁছাবেন 12 মিনিটের মধ্যেই। আচ্ছা, 12 মিনিটের মধ্যে হেঁটে একদম মানে এতে পৌঁছে যাবে। আচ্ছা, এটা খুব ভালো একটা এখানে অ্যাডভান্টেজ রয়েছে। তো বন্ধুরা, আপনারা হোটেলের যে অনার রয়েছে এনার মুখে শুনলেন। এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা দেখছেন, যেটা দিয়ে এন্ট্রি করলাম, এই পাশ থেকে কিন্তু মন্দিরে যাওয়ার রাস্তা রয়েছে। 12 মিনিট লাগবে হেঁটে, উনি বলে দিলেন। আপনাদের টোটো অটো কিছু করতে হবে না, একদম নিশ্চিন্তে পায়ে হেঁটে আপনারা মন্দিরে পৌঁছে যেতে পারবেন। খাবার জলের ব্যবস্থা আমাদের এখানেই আছে। আপনি বোতলের জলও কিনে নিতে পারেন আমাদের থেকে, অ্যাকোয়াগার্ডের জলও আছে। আচ্ছা, বোতলের জল চাইলে আপনারা এখান থেকে আমরা কিনে নিতে হবে? আচ্ছা আচ্ছা। আর এখানে আরেকটা জিজ্ঞেস করবো, এখানে বাসপাটির ব্যবস্থা করা আছে? হ্যাঁ, বাসপাটির সামনে রান্নাঘর আছে, বড় রান্নাঘর, ডাইনিং স্পেস, সব কিছু নিচে আছে, সব নিচে। আর জেনারেলের সুব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে। কারেন্ট চলে গেলেও কোনো অসুবিধা নেই? সন্ধ্যেবেলা 6:30 থেকে 11টা, 11:30 পর্যন্ত কারেন্ট আপনার জেনারেল দেবো। আচ্ছা, তারপরে অবস্থা বুঝে আমরা ব্যবস্থা করবো। এটা আমাদের সিদ্ধান্ত। আচ্ছা, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত আমরা জেনারেলে চালাবো। আচ্ছা, আর অতিরিক্ত গরম পড়ে গেলে বলতে হয় না আমাদের, আমরা চালিয়ে দিই। আপনার এই হোটেলে টোটাল কটা রুম আছে? 15টা রুম আছে। টোটাল 15টা রুম। এসি কটা, নন এসি কটা? 8খানা এসি, নন এসি 7টা, 2টো ডবল বেড আছে। 2টো ডবল বেড? একটা বেডে 3খানা বেড ফেলা আছে, 7-6 খাট। আচ্ছা, আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আর একটা ঘরে 2খানা 7-6 খাট ফেলা আছে এবং ব্রাশ পার্টি, গ্রুপ পার্টির জন্য ওটা সত্যি সুব্যবস্থা করা আছে। সুন্দরভাবে ওরা এনজয় করতে পারবে। আবার বলি, যারা আপনার দর্শন করতে আসবে, দর্শনার্থীরা বা অনেকে আছে তো ধার্মিক, তারা ওই 2টো হল ঘরে বসে তুলসী মঞ্চ নিয়ে ওখানে নাম কীর্তনও করতে পারে। এত বড়ই ঘর আমাদের। আচ্ছা, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা পরিক্রমায় আসে আমার হোটেলেই আসে, এসে ওই 2টো ঘর নিয়ে তারা তুলসী মা, সাধন ভজন সবই, কীর্তন সবই করতে পারে। তার জন্যে তাদের সাদা চাদর, সাদা সব আমরা ব্যবস্থা করে, সব ব্যবস্থা আপনারাই করে দেবো। বাহ, এটা খুব ভালো জিনিস। আর আপনার কটা বললেন? 8টা এসি রুম? হ্যাঁ, 7টা এসি রুম। 7টা এসি রুম, 8টা নন এসি। 8টা নন এসি, ঠিক আছে। সব কিছু শুনে নিলেন। এবার চলুন আপনাদের এই হোটেলের রুমগুলো ঘুরিয়ে দেখাই। ম্যাক্সিমাম রুমেই কিন্তু গেস্ট রয়েছে, তবু আমি চেষ্টা করবো যে কটা রুম খালি আছে আপনাদের ঘুরিয়ে দেখাই। আর আমাদের প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে, ছোটো রুমে সব ব্যালকনি আছে। ব্যালকনি দিয়ে পুরো রাস্তা দেখা যাবে।
আপনি উপরে উঠলে বুঝতে পারেন সব আচ্ছা। রুমে ব্যালকনি আছে, প্রত্যেকটা রুমেই ব্যালকনি প্রত্যেকটা আছে? রুমে ব্যালকনি আছে। বাহ, এটাও একটা খুব ভালো অ্যাডভান্টেজ। প্রতিটা রুমে ব্যালকনি আছে, খালি হ্যাঁ। নিচে দুটো রুম বাদ দিয়ে উপরে সব রুমে ব্যালকনি উপরে আছে, সব কটাতেই সব রুমে ব্যালকনি আছে। ঠিক আপনি গরমের আবহাওয়ায় ব্যালকনি সন্ধ্যের পর ব্যালকনিতে বসতেও পারবেন। এই হোটেলে দেখুন নিচেই গ্রাউন্ড ফ্লোরে পরপর 3টে রুম আছে, এগুলোতে কিন্তু গেস্ট রয়েছে। আর চলুন একদম ফার্স্ট ফ্লোরে গিয়ে রুমগুলো দেখিয়ে দেবো। চলে এলাম ফার্স্ট ফ্লোরে, আর ফার্স্ট ফ্লোরে এসেই কিন্তু দেখুন পরপর রুম আছে। আমি একদম ওই শেষের রুমটা আপনাদের দেখাবো। এইগুলোতে কিন্তু গেস্ট আছে। দাদা এটা কত নম্বর রুম? 203। আচ্ছা, এই হচ্ছে 203 নম্বর রুম। এই রুমে ঢুকে গেলাম, বেশ বড় রুম। রুমে ঢুকেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম কিং সাইজ একটা বেড দেওয়া রয়েছে, এখানে 3টে বালিশ দেওয়া রয়েছে, আপনারা 3 থেকে 4 জন এখানে থাকতে পারবেন। আচ্ছা, এখানে সোফা আছে, এখানে একটা বড় মানে মিডিয়াম সাইজের একটা আলমারি মতো দেওয়া রয়েছে জিনিসপত্র রাখার জন্য। এখানে এসি রয়েছে, এখানে এসি দেখতে পাচ্ছি, উপরে সিলিং ফ্যান রয়েছে, এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে আছে মিরর। বেশ সাজানো গোছানো রুম আর বেশ বড় রুম। আচ্ছা, এখানে এই হোটেলে যেরামটা বললো প্রত্যেকটা রুমেই কিন্তু ব্যালকনি আছে। তো চলুন এই রুমেই এই যে চলে এলাম ব্যালকনিতে। বাহ, এখান থেকে এরকম একটা ভালো আপনারা ভিউ পাবেন। এই হচ্ছে ওমকারনাথ মঠ, আর এদিকে বাঙালি বাজার, এদিকে হচ্ছে সি বিচ। আপনারা এটা দিয়েও যেতে পারেন, এটা দিয়েও যেতে পারেন। বন্ধ করে দিলাম। আচ্ছা চলুন এবার আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। বাহ, ওয়াশরুমটা বেশ বড়, ওয়াশরুম বেশ বড়। দেখুন ওয়াশরুমে আমি দেখতে পাচ্ছি কোমোড আছে, এখানে বেসিন আছে, মিররটা একটু অপরিষ্কার আমি দেখতে পাচ্ছি। আর ওখানে স্নান করার জায়গা ও শাওয়ার আছে, এখানে আছে কলের সব যেরাম যা থাকে, হ্যাঙ্গার রয়েছে এখানে, ওখানে একটা, এখানে একটা আছে। ওয়াশরুমটা কিন্তু এই রুমের বেশ বড়। এই যে রুমটা আপনাদের দেখালাম 203 নম্বর রুম, এটা কিন্তু এসি রুম। এর ভাড়া 1300 টাকা থেকে শুরু হচ্ছে অফ সিজনে, আর সিজনে একটু আপ ডাউন করে, একটু বাড়ে, সেটা কিন্তু আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন। এই রুমটা, এই 203 নম্বর রুম যে আপনাদের আমি দেখালাম, এটা কিন্তু আপনারা যদি নন এসি নেন তাহলে কিন্তু 650 টাকা থেকে শুরু হচ্ছে অফ সিজনে, এটা অবশ্যই মাথায় রাখবেন। আর 1300 টাকা এসি অফ সিজনে। এটা সিজনে, সিজন বলতে যেরকম রথযাত্রা আছে, রং খেলা আছে, হোলি, দোলযাত্রা, এইগুলোতে কিন্তু একটু বাড়ে, সেটা আপনারা অবশ্যই ফোন করে জেনে তবে বুকিং করবেন। আর এমনি অফ সিজনে যদি আপনারা নর্মাল সময় আসেন তাহলে কিন্তু ওই আপনার 650-700 টাকা থেকে শুরু হচ্ছে। আমরা মধ্যমগ্রাম থেকে এসেছি। মধ্যমগ্রাম থেকে এসছেন। যখনই আসেন কি এই হোটেলেই ওঠেন? এই হোটেলে উঠি আমি তো বিশেষ আগে আসিনি, তবে আচ্ছা, এই আচ্ছা। হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু খুব ভালো, মানে হোটেলটা আপনাদের ভালো লেগেছে ভালো তাই তো? লেগেছে। আচ্ছা, মানে এমনি সার্ভিস সব ভালো? হ্যাঁ, সার্ভিস ভালো। আচ্ছা, আগে এসেছেন তাই তো? হ্যাঁ, অন্য আচ্ছা, সব আচ্ছা। জায়গায় উঠেছি। আচ্ছা, মানে এমনি রুম পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ বড় সাইজের রুম, হ্যাঁ, কোনো বড় অসুবিধা নেই। বাথরুমটাও বড়। বাথরুমটাও বড়। আচ্ছা, এখান থেকে আপনারা মন্দির গেছিলেন? মন্দিরে গেছি। মন্দির খুবই কাছে, হ্যাঁ, বেশি দূরে না। বেশি দূর নয়। আচ্ছা, আমি আপনাদের যে রুমটা দেখালাম ওটা হচ্ছে 203, তারপরে 202, 201। বন্ধুরা চলে এসেছি একদম এই হোটেলের 3rd ফ্লোরে, আর এখানে দেখুন একটা ডবল বেড রুম আপনাদের দেখাচ্ছি, বেশ বড় রুম। এখানে যেহেতু গেস্ট রয়েছে, রুম এমনি বুঝতেই পারছেন গেস্ট থাকলে যা হয়, তবু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে রুমে ঢুকে গেলাম, একদম দেখুন একটা, দুটো, তিনটে ডাবল বেড দেওয়া রয়েছে, এখানে মিরর আছে, এখানে আছে যে জিনিসপত্র রাখার একটা ছোট আলমারি দেওয়া আছে, এখানে টেবিল আছে, চেয়ার আছে, দুটো পাখা দেখতে পাচ্ছি। বেশ বড় রুম এটা। যদি আপনারা 6-7 জন 8 জন আসেন তাহলে কিন্তু এখানে আপনারা একদম নিশ্চিন্তে থাকতে পারবেন। আর এই হচ্ছে ওয়াশরুম, আর এইখানে হচ্ছে আমার যতটা সম্ভব মনে হচ্ছে এটা আচ্ছা আচ্ছা, এই রুমেও কিন্তু একটা ব্যালকনি আছে। এই হচ্ছে ব্যালকনির ভিউ, এখান থেকে একটা সুন্দর আপনারা ভিউ পাবেন। আচ্ছা দাদা, এই যে রুমটা আমি দেখালাম, এর মানে ভাড়া রেন্ট কত করে শুরু হচ্ছে? এটা আপনার 4 বেড আছে, এটাতে আপনারা 6-7 জন 8 জন থাকতে পারবেন। আচ্ছা, ওটা আপনার নর্মাল সিজনে আপনার হচ্ছে 1300 টাকা থেকে শুরু, নর্মাল সময়। Normal আর সময়? সিজনে এটা আপনার 1800-1900 টাকা পড়ে যাবে। 1800-1900 টাকা অবধি পৌঁছে যায়, ঠিক আছে? সিজনে এটা সিজনে 1800-1900 টাকা পড়বে, আর নর্মাল সময় আপনার 1300 টাকা থেকে স্টার্ট। 1300 টাকাতে স্টার্টিং, ঠিক আছে। এই রুমে আপনি 7-8 জন থাকতে পারবেন। 7-8 জন থাকা যায়, হ্যাঁ, অনায়াসে থাকতে পারবেন। ঠিক আছে। এখানে জলের ব্যবস্থা রয়েছে, অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, আপনাদের কিন্তু জল নিয়ে কোনো সমস্যা হবে না।
এখানে অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, তাছাড়া যদি আপনারা বলেন এখানে ওই কেনা জলও রয়েছে, আপনারা এখান থেকে ইনাদের কাছ থেকে কিনে নিতে পারবেন। এখানে আর একটা ভালো জিনিস আমি দেখলাম, এখানে কিন্তু গ্রুপ পার্টি বাস পার্টিরও ব্যবস্থা করা আছে। যদি আপনারা আসেন একসাথে ভাবছেন যে এখানে রান্নাবান্না করে খাবেন, সেই ব্যবস্থাও কিন্তু এই হোটেলে করা আছে। বলুন, এটা আপনারা একবার ঘুরিয়ে দেখায় সেই জায়গাটা। ঠিক জল ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছেন, এখানে জলের ব্যবস্থা, তার পাশেই কিন্তু রয়েছে সেই গ্রুপ পার্টির রান্না করার ব্যবস্থা। এই দেখুন, এখানে কিন্তু একটা গ্রুপ পার্টি এসেছে, এখন রান্নাবান্না চলছে। সেই জায়গাটা আপনাদের তবুও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একদম এখানে রান্নাবান্না করে এখানেই খাওয়া দাওয়া হয়, তাই তো? ওই পাশটাতে আছে, হ্যাঁ, এখানে রান্নাবান্না। এই যে এখানে দেখুন রান্নাবান্না করার জায়গা, আর এখানে চেয়ার টেবিল সবই রয়েছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। দাদা, এই যে রুমগুলো আমি ঘুরে দেখালাম, রান্নাবান্নার ব্যবস্থা কি করা কি আছে? রান্নাবান্না আমাদের তো অধিকাংশ এসি রুম আছে। আপনার ইন্ডিভিজুয়াল পার্টি এলে আমাদের রুমের সামনে ব্যালকনি রয়েছে, ওখানে রান্না করতে পারেন, বা রুমের সামনে জায়গা রয়েছে, ওখানে রান্না করার ব্যবস্থা আছে। আচ্ছা। আর যারা গ্রুপ পার্টি বা বাস পার্টির সাথে আসবেন, আমাদের বড় নিচে কিচেন ডাইনিং আছে, এখানে রান্নাবান্না করতে পারবেন। ইন্ডিভিজুয়াল পার্টি ধরেন একসাথে 15-20 জন এলো, এখানে ওই দিক দিয়ে রান্না করতে পারবেন, এই পাশটাতে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আচ্ছা, ইন্ডিভিজুয়াল ব্যবস্থাটা এখানে আছে? হ্যাঁ হ্যাঁ, মানে 10-12 জন একসাথে এলে নিচেই রান্না করে এখানে খাওয়া দাওয়া করতে পারবে। একদম ঠিক আছে, ঠিক আছে, এটাও ভালো একটা সুবিধা। এই হোটেল ইন্দ্রপুরী আপনাদের ঘুরিয়ে দেখালাম। মোটামুটি যে কটা রুম ফাঁকা ছিল আপনাদের দেখালাম, ডবল বেড, হ্যাঁ, তাছাড়া এসি নন এসি সবই ঘুরিয়ে দেখালাম। এই হোটেলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি এই হোটেলের যে বুকিং নম্বর সেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা বুকিং করলে অবশ্যই আগে একবার ফোন করে তারপর বুকিং করবেন। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়, ততদিনের জন্য টাটা।